আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল যদিও এই প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাই আপনাকে আকর্ষণ করবে এখানে এই মাটির টানে আসতে। তো আমি মূলত বিকালে একটু মাঠে যাচ্ছি, দেখা যাক সবুজ শ্যামলিমা আমাদের এই গ্রাম বাংলায়। আসলে কিছুই বলার নেই, শুধু দু চোখ ভরে উপভোগ করুন আমার এই সোনার বাংলার গ্রামগুলো। তো বিকালবেলা একটু সন্ধ্যা আগ মুহূর্তে অবশ্য, তারপরেও যতটাখানি আকাশে সূর্য আছে বাগানের ভিতরে অতটা বোঝা যাচ্ছে না। দেখেন দেখেন পড়ন্ত বিকালে বিশেষ করে যখন মাঠের দিকে আসি, এ দেখেন একটা পাকা আম পেয়েছি পড়া, তো বেশ ভালোই লাগে। কারণ বিভিন্ন পাখির ডাক, বিশেষ করে ঘুঘু ঘুঘু পরিচিত যেটা, বউ কথা খাও, এই পাখিগুলো বেশ সুরালো কণ্ঠেই ডাকে। দেখেন বেশ ভালো লাগছে। এখন যে বাগানটাতে আসছি দেখেন, এই দেখেন বাগানে আম ঝুলছে। আশপাশের বাগানগুলোতে অবশ্য আম অনেকটা ভেঙে নিয়ে গেছে, সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে। এখানে এখনও বিক্রি করা হয়নি। ওই দেখেন বেশ সুস্বাদু আম। দেখেন আসলে আম বাগানে আসলে মনটা ভরে যায়। সুশীতল বাতাস, হাতে সুন্দর যে ছায়া ঘেরা পরিবেশ। দেখেন এই বাগানটা তো আম আছে অনেকগুলো, এই যে এই দেখেন বেশ কিছু আম আছে। তো সবচেয়ে ভালো লাগে যখন এই গ্রামীণ দৃশ্যগুলো চোখে পড়ে। দেখেন অনেকগুলো আম, আমের কারণে গাছের ডাল নুয়ে পড়েছে। এই দেখেন, এই যে বেশ সুন্দর সুস্বাদু আম। বিশেষ করে আমাদের অঞ্চলে যশোর সারসা থানার অন্তর্গত। তবে এই আমগুলো বিশেষ করে সাতক্ষীরা হিমসাগর নামে সবাই চেনে সারা দেশে। তবে সাতক্ষীরা পার্শ্ববর্তী অঞ্চল হিসাবে আমাদের অঞ্চলেও প্রচুর পরিমাণে এই আমের চাষ হয়। তো যেটা বলছিলাম যে মাঠে আসছিলাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। ওই দেখেন বিভিন্ন পাখির ডাক। দেখেন এই দেখেন একটু নিরিবিলি থাকেন, দেখবেন বিভিন্ন পাখির ডাক, এর সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। শুনতে থাকেন, বেশ ভালো লাগছে। আসলে মাটির টানটাই আলাদা, মাটির রস, মাটির গন্ধ, আর মা মাটি মানুষের যে কথাটা, সেটার কথাটার যে গভীরতা, সেটা আসলে গ্রাম অঞ্চলে না আসলে বোঝা যায় না। দেখেন দেখেন কী পরিমাণে আম। অবশ্য এক কাটা দেওয়া হয়ে গেছে, এক কাটা বলতে আম কিছু আম গাছ থেকে ভেঙে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে, যাতে পরবর্তী আমগুলো আবার আগের আমের মতন হয়ে যাবে সে উদ্দেশ্যের সাথে কিছু মেডিসিনও প্রয়োগ করে। আবার বড় আমগুলো ভেঙে নেওয়ার পরে যে ছোটো আমগুলো থাকে এগুলো আগের সাইজে চলে আসে। তো যা হোক, ফাইনালি দেখেন একটা গাছ পাকা আম পেয়েছি। এটাই হচ্ছে আমার গ্রামের সৌন্দর্য। এভাবে আপনি 100% ন্যাচারাল আম অবশ্যই পেয়ে যাবেন। এই দেখেন আর একটা, এই যে এটাই ভালো লাগে।
আসলে গ্রামে বাস করার মজাটা এটাই। ওই দেখেন আর একটা, এটা পাখিতে খেয়ে নিয়েছে। তো আপনারা যে আমটা খান শহরে বা গ্রামের বাইরে, তারা কতটাখানি যে অথেন্টিক আম খান আমি জানি না, কারণ এই যে বাগানটাতে আসছি কিছুক্ষণ আগে স্প্রে করা হয়েছে, আবার হয়তো বা 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে যেটা খাওয়ার অনুপযোগী হয় সেটাই আবার আপনাদেরকে প্রসেস করে পাঠানো হয়। আবার যে আমটা পাঠানো হয় অতি সহজে পচে না। এই পচন রোধ বা আম পাকানোর জন্য যে উৎস ব্যবহার করা হয়, আপনি বিশ্বাস করেন ওই আমটা যদি 1 মাসও থাকে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু যে খাবে তার ক্ষতিটা সে বুঝেই নেবে, এটাই। তো যা হোক, বিষের গন্ধ পাচ্ছি, স্প্রে দিয়েছে হয়তো বা, দেখেন কিছু আম ভাঙা হয়ে গেছে। তো যে আমগুলো আছে এগুলো যাতে কোনো পোকামাকড় না লাগে সে কারণে স্প্রে দিয়ে গেছে। আসলে আমরা কি খাচ্ছি এটাই হচ্ছে চিন্তার বিষয়। যাক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।